সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করেছে ডিবি। একটি সহিংসতার মামলায় রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে আরো জানাতে মিন্টু রোড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, সাবেক স্পিকার শিরীন শারমিনকে গ্রেফতারের বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে। গত রাতে 2টার পরবর্তী সময় ডিবি রমনার একটি বিশেষ টিম এই অভিযানে নামে। 4টা সাড়ে 4টার পর ওনার ধানমন্ডিতে ওনার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সম্ভাব্য নাম আরিফ চৌধুরী, আরিফ রশিদ চৌধুরী সম্ভাব্য নাম। ওনার বাসা থেকে গ্রেফতার করা হয়, তবে নিজ বাসভবন থেকে না। আর এখনো পর্যন্ত ডিবির প্রধান শফিকুল ইসলাম এবং জয়েন্ট কমিশনার অ্যাডমিন নাসিরুল ইসলামের সাথে কথা বলে আমরা যতটুকু জেনেছি, ওনাকে এখন ডিবি অফিসে আনা হয়েছে। এখানে তার প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলবে এবং আজকে বিকাল নাগাদ ওনাকে সিএমএম কোর্টে প্রেরণ করা হবে, যেহেতু আজকে সকালবেলা ওনাকে গ্রেফতার দেখানো হচ্ছে। আমরা এখনো পর্যন্ত যতটুকু খবর পেয়েছি, ওনার নামে একটি মামলা সুনির্দিষ্টভাবে বলা যায়, যেটি আপনারা বলছিলেন, রংপুরের একটি মামলা, মুসলিম উদ্দিন নামে একজনের হত্যা মামলা। ওইখানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ওখানে আসামি ছিলেন, ওরকম একটি মামলা রয়েছে। ঢাকার ধানমন্ডি, মোহাম্মদপুর এবং এই অ্যাডজেসেন্ট এরিয়াতে ওনার নামে কোনো মামলা আছে কিনা সেটি খোঁজা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি, 10টা সাড়ে 9টা 10টা নাগাদ ডিবির যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা এবং ডিএমপির ক্রাইম ডিভিশনের যারা আছেন তারা বসে এই বিষয়ে একটি সিদ্ধান্ত নেবেন যে এটি কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। আর আমরা প্রাথমিকভাবে এখনো অসমর্থিত সূত্রে জানতে পেরেছি যে তাকে গ্রেফতারের পরে 5 দিনে যে মামলাটি সম্ভাব্য ধরা হয়েছে, সেই মামলাটিতে 5 দিনের রিমান্ড চাইবে পুলিশ। বর্তমানে উনি এখানে আছেন এবং তার প্রাথমিক জিজ্ঞাসাবাদ সকাল থেকে শেষ হয়েছে, এখন একটু বিরতি চলছে। রাজধানী মিন্টু রোড থেকে আমাদেরকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।